সরকারি ব্লাড ব্যাংকে যখন রক্তের আকাল তখন বেনিয়মের পর্দাফাশ করলো স্বাস্থ্য দফতর। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, আর সেখানেই অভিযান চালায় রাজ্য স্বাস্থ্য দফতরের টিম। আর তাতেই হাতে নাতে সামনে এলো বেনিয়ম। এয়ার কুলার থেকে ফ্যান এরকমই উপহারের বিনিময়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কোনো চিকিৎসক ছাড়াই চলছিল শিবির। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চলছিল রক্তদান শিবির। হেলথ পয়েন্ট নার্সিংহোমের উদ্যোগে রক্তদান শিবিরে বেনিয়ম ধরা পড়ল। রক্তদান শিবির বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য দফতরের টিম। অভিযোগ দায়ের করতে মথুরাপুর থানায় পৌঁছয় স্বাস্থ্য দফতর। বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত থাকলেও আকাল সরকারি ব্লাড ব্যাংকে। মথুরাপুরে বেনিয়মের পর্দাফাশ হলো স্বাস্থ্য দফতরের এই অভিযানে। রক্তদান প্রক্রিয়াটা আইনত শুধুমাত্র একটা দান, তার বিনিময়ে কিছু পাওয়া যায় না, কিছু দেওয়া হলে সেটা বেআইনি। আর এই বিষয়টা যাচাই করতে এই রক্তের আকালের সময় স্বাস্থ্য ভবন পথে নামল। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের একটি স্কুলে রক্তদান শিবির চলছিল এবং সেখান থেকে যারা রক্তদান করছেন তাদের কাউকে দেওয়া হচ্ছে টেবিল পাখা, কাউকে স্ট্যান্ড পাখা, কাউকে আবার এয়ার কুলার। এই টেবিল ফ্যান গিফট দিয়েছে, হেলথ পয়েন্ট সার্টিফিকেট। যারা অর্গানাইজ করছে একটা ক্লাব, তাদের টেবিল ফ্যান। শোভন ভান্ডারী। টেবিল ফ্যান আর খাবার। কেন পেলেন? রক্ত দেওয়ার জন্য। আচ্ছা, রক্ত দিলে এগুলো পাওয়া যায়? দিচ্ছে আর পাওয়া যায় কি, সবই পাওয়া যায়। শয়ে শয়ে হাজার হাজার টেবিল পাখা, স্ট্যান্ড পাখা, কুলার মজুত রাখা হয়েছে যারা এখানে রক্তদান করছেন তাদেরকে উপহার দেওয়ার জন্য। আর গোটাটাই হচ্ছে একটি বেসরকারি হাসপাতালের নিজস্ব ব্লাড ব্যাংকের উদ্যোগে। সরকারি ব্লাড ব্যাংক নয়, বেসরকারি ব্লাড ব্যাংক যারা রক্ত সংগ্রহ করে সেটা চড়া দামে বিক্রি করছেন, এমনটাই অভিযোগ স্বাস্থ্য দপ্তরের কাছে আসে। এবং এটা জানার পরই তারা তদন্তে নামেন এবং অতর্কিতে হানা দিয়ে তারা এই যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে সেখানে আসেন এবং উদ্যোক্তাদের চেপে ধরেছেন এই মুহূর্তে। এবং দেখা যাচ্ছে যে এরকমই শয়ে শয়ে পাখা উপহার হিসেবে রাখা রয়েছে। অতনু কুণ্ডুর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মথুরাপুর। দু ধরনের রক্ত কালেকশন করি, 300 থেকে 400 ml থাকে নিখুঁতভাবে, সেটা আমরা স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে ভাগ করে নিই। কিন্তু এখানে সেটা তো উপায়ই নেই। এবং আমাদের কাছে এমনি কমপ্লেন থেকে ওরা অনেকেই প্রায় তার চেয়ে বেশি 500-600 ml পর্যন্ত নিয়ে নেয়। এবং এই সামনেই দেখলাম একজন মাথা ঘুরে পড়ে গেলেন। সেই আমাদের একটা বলাই থাকে যে কোনো কারণে যদি ট্রান্সফিউশন রিয়াকশন বা ভেসিকুলার অ্যাটাক হয়, মানে হার্ট ফেল করে মারাও যেতে পারে, তাদের জন্য আলাদা একটা সিস্টেম থাকে, ট্রেনিং দেওয়া থাকে, স্টাফ নার্স থাকে। আমরা মানে মোট 5 দিন ধরে ট্রেনিং দিই। ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে শুরু করে স্টেট ব্লাড হাউসে খুব ক্লিয়ারলি একটা বলাই আছে এবং এটা আমরা থানায় এফআইআর করতে যাবো। এর জন্যে কোনো রকম কোনো গিফটের ব্যাপারই থাকবে না এখানে। এটা কথাটাই হচ্ছে যে নন রিমিউনারেটেড ডোনার এবং ভলেন্টারি ব্লাড ডোনার। এখানে কি দেওয়া হচ্ছে? এটা তো আমি কাউকে জিজ্ঞেসই করে দেখলেন তো, রাস্তাতেও জিজ্ঞেস করলাম যে কেন রক্ত দিচ্ছেন, একজনও বলতে পারছে না। কি পাচ্ছেন তারা? তাদের কি দেওয়া হচ্ছে এখানে? এখানে টেবিল ফ্যান দেখলাম, পেডেস্টাল ফ্যান দেখলাম। আমাদের কাছে যে তথ্যটা ছিল, যেটা থেকে আমরা অভিযোগটা পেয়েছিলাম, তাতে বালতিও বলা ছিল না, কুলার ছিল। এটা অনেকগুলো জিনিস দেখা যায় যেটা উপরে অ্যাকচুয়ালি আমরা এসেছি আর কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.